বাইবেল ক্লাসরুম থেকে বলছি। এদেশে এনজিও মিশনারিদের কার্যক্রম নতুন কিছু নয়। আর এসব কার্যক্রমের নেপথ্যে মুসলমানদেরকে খ্রিস্টান কিংবা ইসাই মুসলিম বানানোর যেসব ষড়যন্ত্র চলে তাও নিশ্চয়ই কারো অজানা নয়। আজকে কথা বলবো ঢাকা থেকে মাত্র 225 কিলোমিটার দূরত্বে অবস্থিত মংলা সম্পর্কে। বাংলাদেশে অন্যান্য প্রত্যন্ত অঞ্চলের তুলনায় এই এলাকাটা ঢাকার কাছাকাছি বলা যায়, তারপরও এটা প্রত্যন্ত। কারণ এখানে একদিকে আছে প্রসিদ্ধ পরশু নদী, অন্যদিকে সুন্দরবন, আর সুন্দরবনের পরে আছে বঙ্গোপসাগর। এত সব বৈচিত্র্যের পাশাপাশি বাংলাদেশের অন্যতম সমুদ্র বন্দরটাও এখানে। বোঝাই যাচ্ছে জায়গাটার গুরুত্ব কতখানি। এমন গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে আমাদের কোনো পরিকল্পনা না থাকলেও এনজিও ও মিশনারিদের ঠিকই পরিকল্পনা আছে। 19 বর্গ কিলোমিটার আয়তনের মংলা পৌরসভা। কাগজে কলমে এখানে প্রায় 1.5 লক্ষ মুসলমানের বসবাস। অবাক হবেন, 1.5 লক্ষ মানুষের জন্য একটা মানসম্মত মাদ্রাসাও নেই, 2-4টা ছোটখাটো হিপসখানা। জানা কথা, এসব হিপসখানার মান খুবই শোচনীয় এবং সেখানে দিনের বিস্তারিত জ্ঞান অর্জনের কোনো ব্যবস্থাও নেই। তারা শুধু নিভু প্রদীপ জ্বালিয়ে রেখেছেন। বিপরীতে যদি তাকান, দেখবেন একেবারে মূল নদীবন্দরের কাছাকাছি বিশাল সেন্ট পলস হাই স্কুল। শিক্ষার্থীর সংখ্যা 2000-এর বেশি। চোখের দেখায় যতটুকু মনে হয়েছে, আয়তনের দিক থেকে 15 থেকে 20 বিঘার কম হবে না। প্রধান ফটকে লেখা প্রতিষ্ঠাকাল 1954। চিন্তা করুন, 2024 সালে এসেও যেখানে একটা উল্লেখযোগ্য মাদ্রাসা নেই, সেখানে 1954 সালে প্রতিষ্ঠা হয়েছে মিশনারি স্কুল। ছাত্র ভরপুর। যেহেতু এই এলাকায় মুসলমানরাই সংখ্যাগরিষ্ঠ, তাই এটা নিশ্চিত এখানে মুসলমানদের সন্তানরাই পড়ছে। আপনি কি ভাবছেন, হয়তো মিশনারি স্কুল হলেও এখানে তাদের সেই ধর্ম প্রচার করা হয় না? না, এমনটা ভাবার সুযোগ নেই। কারণ এই স্কুলের প্রতিষ্ঠাতাই ছিলেন একজন খ্রিস্টীয় ধর্মপ্রচারক, নাম ফাদার মারিনো রিগন। তিনি ছিলেন ইতালির অধিবাসী। আশ্চর্য হবেন যে এই মানুষটা প্রায় 60 বছর এই বাংলাদেশে খ্রিস্টীয় ধর্ম প্রচার করেছেন। এমনকি এই মংলার মাটিতেই তাকে সমাহিত করা হয়েছে। ভাবা যায়, আজকেও যদি বলা হয় ঢাকা থেকে মাত্র 225 কিলোমিটার দূরে মংলায় দিনের খেদমতের জন্য নিজেকে ওয়াকফ করতে হবে, তাহলে আমাদের মধ্যে কয়জনকে পাওয়া যাবে? অথচ 14,000 কিলোমিটার দূরের ফাদার মারিনো রিগন নিজের পুরোটা জীবন এখানে শেষ করে দিয়েছেন, তাও একটা ভুল বিশ্বাস প্রচার করার পিছনে। এ তো গেল মংলা পৌরসভা এলাকার অবস্থা। একটু পাশেই যদি যান, দেখবেন ভূমিহীন মানুষদের জন্য আবাসন প্রকল্প করা হয়েছে। সেখানে 8টি ব্যারাকে মোট 1000 ঘর আছে। 1000 পরিবারে প্রায় 4500 মানুষ বসবাস করে। কিন্তু আশ্চর্য হয়ে দেখবেন, এতগুলো ব্যারাকের মধ্যে মাত্র 2-1টা ব্যারাক ছাড়া বাকি ব্যারাকগুলোতে নামাজের ব্যবস্থাটুকুও নেই। মক্তব বা দিন শেখার ব্যবস্থা তো কল্পনাতীত। অথচ একটা থেকে আরেকটা ব্যারাকের দূরত্ব অনেক। মাঝখানে বালুময় প্রান্তর, অনেকটা মরুভূমির মধ্যে চিলতে সবুজ। আহা, এত বিশাল জায়গা নিয়ে আবাসন প্রকল্প করেছে আমাদের দেশেরই সরকার। এখানে বসবাসকারীরাও মুসলমান, অথচ এই বিশাল মুসলিম জনগোষ্ঠীর দিন শিক্ষা দীক্ষার ব্যবস্থা তো দূরের কথা, নামাজের ব্যবস্থাই নেই। এখানে এসেই আমাদেরকে সবচাইতে ভয়ঙ্কর হোঁচটটা খেতে হলো। দেখলাম আমরা আমাদের ভাইদের কথা না ভাবলেও মিশনারিরা ঠিকই ভেবেছে। বেশ কয়েকটা স্কুল করে রেখেছে, যে স্কুলের ক্লাসরুমের দরজায় সাইনবোর্ডে লেখা বাইবেল ক্লাস। এই মুহূর্তে সেই বাইবেল ক্লাসরুমের সামনে দাঁড়িয়ে ভাবছি, প্রত্যন্ত অঞ্চলে এই নিভৃত জায়গায় প্রতিদিন আমার মুসলিম ভাই বোনের ইমান কেড়ে নেওয়ার যে মিশন এগিয়ে চলছে, এটা কে ঠেকাবে? এই ইমান বিধ্বংসী কার্যক্রম ঠেকাতে হলে তো এই নিভৃত জায়গায় আমাদের হিজরত করে চলে আসতে হবে। একেবারে জীবন কুরবান করার নিয়ত করে আসতে হবে। মিশতে হবে মাটি ও মানুষের সাথে। এরপর তাদের অন্তরে প্রজ্বলিত করতে হবে হেদায়েতের আলো। আবার ভাবছি, দেশ গড়ার বিশাল বিশাল স্বপ্ন ছেড়ে কেই বা আসবেন এই মরুপ্রান্তরে? কেই বা চাইবেন এসব মূর্খ চাষাভুষা মানুষদের পেছনে সময় নষ্ট করতে? কিন্তু আমরা কি জানি, নববী বিপ্লবটাও কিন্তু হয়েছিল এক মরুপ্রান্তর থেকেই।
ঠিক এমনই কিছু মানুষদের মধ্যে থেকে যাদেরকে আমরা মনে করি মূর্খ, জাহেল আর দরিদ্র শ্রেণীর মানুষ। এই তৃণমূল শ্রেণীর মানুষদের মধ্যে যখন পরিবর্তন আসে আর তাদের মধ্যে আসে ইমানি জোয়ার, তখনই তৈরি হয় ইমানি ইনকিলাব। আমরা যদি কাঙ্ক্ষিত ইনকিলাব দেখতে চাই, তাহলে তার আগে অবশ্যই এসব প্রত্যন্ত অঞ্চলে তৃণমূল পর্যায় থেকে পরিবর্তন করা জরুরি, খুব জরুরি।